আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাসপাতাল থেকে বাসায় আসার পর স্ট্রোক রোগীর যত্ন নিয়ে। স্ট্রোক একটি গুরুতর অবস্থা, তবে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে রোগী ঘরে বসেই অনেকটা সুস্থ হতে পারে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই পরিবেশ ঠিক রাখা জরুরি। রোগীর ঘর উজ্জ্বল ও বাতাস চলাচল উপযোগী রাখতে হবে। বিছানা নিচু ও আরামদায়ক হতে হবে যাতে সহজে ওঠানামা করা যায়। হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে ঘর পরিষ্কার, মসৃণ ও বাধাহীন রাখতে হবে। দৈনন্দিন যত্ন। রোগীর খাবার খাওয়ানো, নরম ও সহজে গেলা যায় এমন খাবার দিতে হবে। নিয়মিত পানি খাওয়ানো যাতে ডিহাইড্রেশন এড়ানো যায়। নিয়মিত ঔষধ সঠিক সময়ে দেওয়া। রোগীর ত্বক পরিষ্কার ও শুকনো রাখা। দীর্ঘ সময় এক ভঙ্গিতে না শোয়ানো। কিছু সময় পর পর অবশ্যই ভঙ্গির পরিবর্তন করতে হবে। ফিজিওথেরাপি ও ব্যায়াম। প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করাতে হবে। হাত পা আস্তে আস্তে ভাঁজ ও সোজা করা শেখাতে হবে। বসে ওঠা ও দাঁড়ানো অনুশীলন করতে হবে। ধীরে ধীরে হাঁটার চেষ্টা করানো। এতে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন। ভাষা ও স্মৃতি অনুশীলন। রোগীর সাথে নিয়মিত কথা বলা, সহজ শব্দ বা বাক্য অনুশীলন করানো, ছবি, অক্ষর বা বস্তু দেখে চিনতে বলা। মানসিক যত্ন। রোগীকে একা না রাখা, পরিবার ও কাছের মানুষের সহানুভূতি উৎসাহ দেওয়া, রোগীর ছোট ছোট অগ্রগতি উদযাপন করা। নিয়মিত ফলো আপ। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চেক আপ করা। রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা। জরুরি অবস্থা, হঠাৎ হাত পা অসাড় হয়ে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া বা খিঁচুনি হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। স্ট্রোক রোগীর হোম কেয়ার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে ধৈর্য আর ভালোবাসা দিয়েই সম্ভব রোগীকে ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে নেওয়া। ধন্যবাদ।